ইরান যদি রিটেলিয়েট করে, এবং যেটা খুব স্বাভাবিক, ইরান নিজেদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেই জন্য চেষ্টা করবে, যে কোনো দেশ সেটা করে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা শুনেছিলাম, মানে খবর পেয়েছিলাম, যদিও ইউএস মিডিয়ার তরফ থেকে বা সেন্টকমের তরফ থেকে সেই খবরটা চেপে দেওয়া হয়েছিল, এই স্ট্রেট অফ হরমুজে এন্টার করতে গিয়ে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারা ব্যাক করে যেতে বাধ্য হয়েছিল, এই রকম একটা খবর সামনে এসেছিল। তার মানে এই স্ট্রেট অফ হরমুজে এইখানে ইউএসএ যতটাই মানে নিজেদের কর্তৃত্ব ফলাবার চেষ্টা করুক না কেন, ইরানের তরফ থেকে যে সলিড রিটেলিয়েশন তারা পাবে এবং এতে করে ইউএসএর যে মুখ পুড়বে সেটা কিন্তু বলা মানে আর অপেক্ষা রাখে না। আর কিছু মুখ পড়ার কি বাকি আছে আপনি আমায় বলুন তো? কি মানে আদেকলাপনা, নোংরামি, অসভ্যতার একটা সীমাহীন জায়গায় চলে গেছে এই ডোনাল্ড ট্রাম্প। প্রথমে নোবেল প্রাইজ নিয়ে করলো, তারপরে নোবেল প্রাইজের পরে এই ধরনের কথাবার্তা, বিভিন্ন রাষ্ট্র লিডারদেরকে বিভিন্ন রকম ভাবে আঘাতপ্রাপ্ত করানো, তারপরে এই নানান রকম নোংরামির সাথে যুক্ত থাকা প্রমাণিত হলো। তারপরে হচ্ছে যেচে পড়ে পড়ে একটা রাষ্ট্রকে থ্রেটনিং করা, গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা অ্যাটাক, তারপরে এখন ইরান, ইসরায়েল দেশটাকে টুলিং করে পুরো নষ্ট ধ্বংসের মুখে নিয়ে চলে গেল। এই লোকটা গোটা পৃথিবীর কাছে একটা অভিশাপের মতো এসছে, এবং গোটা পৃথিবীর যে পরিকাঠামোটা, সেই পরিকাঠামোটা মানে নষ্ট হয়ে যাচ্ছে এই লোকটার জন্য। হ্যাঁ, এবং আমি বারবার এই ডোনাল্ড ট্রাম্পকে পয়েন্ট আউট করছি, তার কারণ হচ্ছে আমেরিকা অ্যাজ এ স্টেট অফ অ্যাফেয়ার্স, এই বোঝাটা কিন্তু তাদেরকে ক্যারি করতে হবে। ডোনাল্ড ট্রাম্প হয়তো এই আগামী ইলেকশন কি তারপরে ইলেকশনের পরে আর থাকবে না, হ্যাঁ, আমেরিকা তো থাকবে, তাকে তো ক্যারি করতে হবে। কিভাবে ক্যারিড হবে, কিভাবে চলবে আমেরিকা, সেইটা বোঝাটা খুব আবশ্যক। সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমরা সবাই বুঝতে দেরি করে ফেলেছি, এবং আজকের ডেটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যেটা করতে চলেছে ওটা গোটা পৃথিবীর কাছে, তার গোটা পৃথিবীর এনার্জি ইকুয়েশনের কাছে, গোটা পৃথিবীর এনার্জি যে রিসোর্সিং বা এনার্জি স্টোরেজের কাছে একটা বিরাট 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 ক্ষতিকর একটা পদক্ষেপ হতে চলেছে। এবং এবং এই একটা ডিসিশনের জন্য, মানে যুদ্ধে যাওয়ার এই ডিসিশনের জন্য কিন্তু সারা বিশ্বকে ভুগতে হচ্ছে, এবং এই অয়েল যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি এখানেই একটা জায়গায় আসবো যে এর পরে ওয়ার সিচুয়েশন কি হতে পারে। দেখুন, অলরেডি আমরা এই আলোচনা আগেও করেছি যে এরপরে আপনি নিজেও 8 তারিখ, আমি যদি খুব ভুল না হই, বলেছেন যে এই শান্তি বৈঠক ব্যর্থ হবে, বিফল হবে, একেবারে আপনি বলেছিলেন আমাদের শোতে এসেই, এবং আমরা সেই রকম দেখলাম যে এই শান্তি বৈঠক যথারীতি ব্যর্থ হয়েছে। কোথাও কি আপনার মনে হয়েছে যে এটা একটা নেগোসিয়েশনের মঞ্চ তৈরি হয়েছিল, বা দুই দেশ একটা সমঝোতায় আসবে সেই মঞ্চ তৈরি হয়েছিল? আমেরিকা তো এখানে গিয়েছিল নিজেদের দাদাগিরি ফলাতে। এক্স্যাক্টলি। আমি নেগোসিয়েশন কথাটার মানে হচ্ছে দুজনকে সম পরিমাণ সম পর্যায়ে বসতে হবে, তারপরে দুজনের মধ্যে একটা আলোচনা, হ্যাঁ। দুটো মানুষ, একজন নিজেকে প্রথম দিন থেকে মনে করছে যে আমি ভগবান, আমি প্রভু, তুমি ভৃত্য। এই মানসিকতা থেকে কোন নেগোসিয়েশন হতে পারে না। ইরান নাকানি চবানি খাইয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে, ইরান নাকানি চবানি খাইয়েছে তাদের প্রতিটা মিলিটারি প্ল্যানকে, তাদের কাইনেটিক স্টেপস গুলোকে ডুবিয়ে দিয়েছে। সেই ইরান যদি আজকে টেবিলে বসে এবং সে যদি মনে করে যে আমি আমেরিকার সাথে প্যারালাল ডিসকাশনে যাবো, এটা ক্ষতি কি? হ্যাঁ, আর সব জিনিসে এত দাদাগিরির তো কোনো প্রয়োজন নেই। আজকে যে ইরান 10টা পয়েন্টার দিয়েছে, ইরান সেই 10টা পয়েন্টার দেওয়ার জায়গা ছিল, তাই দিয়েছে। আপনারা কি মনে করছেন এই এই গোটা শান্তি প্রক্রিয়াটা সত্যি কোনো প্রয়োজন ছিল? না, এটা লোক দেখানোর জন্য। দিস এন্টায়ার স্মোক ক্রাইটেরিয়া, দিস এন্টায়ার স্মোক প্রসিডিওর কেন করা হয়েছে? এটা করা হয়েছে এই কারণে যাতে আমেরিকা টাইম বাই করতে পারে, তার নেভেলকে রেডি করতে পারে। তার জন্য এই জিনিসটা করা হয়েছে, কারণ এন্টায়ার নেভি অ্যাক্টিভেশন হচ্ছে মানে ইটস এ কল অফ আ স্ট্রেট ওয়ার। এই যে লুকা ছুপি চলছিল, এটা চলে গেল, এটা স্ট্রেট ওয়ার কল হবে। এটা করার জন্য এটা করছে, এবং তার জন্য টাইম বাই করছিল। আমেরিকা জানে না যে আমেরিকা যে পয়েন্টগুলো নিয়ে নেগোসিয়েট করতে যাচ্ছে তার ভাইটালিটি কি, তার ক্রিটিক্যালিটি কি। আমেরিকা জানতো না যে আমেরিকা কম্পেনসেশন গুলো দেওয়ার জন্য তাদের কোনো পকেটে পয়সা নেই। তারা কোথা দিয়ে কম্পেনসেট করবে ইরান? তারা কোথা দিয়ে নিউক্লিয়ার প্রোগ্রামটা ইরানের বন্ধ হতে দেবে না? একদমই। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামটা তো তাদের ডিএনআই এন্ডোর্স করে না, তাহলে বন্ধ হওয়া খোলা থাকা তো দূরের কথা। এই মিথ্যাচার গুলো না, জানেন তো, আমেরিকায় চলতে পারে, ভারতবর্ষে বসে মিথ্যাচার মানে
হাসি পায় শুনলে, হাসি একদমই। পায় এবং আমাদের। এবং এবং আপনি যথার্থ এই যে নেভি নিজেকে প্রিপেয়ার করার, ইউএসএ নেভিকে প্রিপেয়ার করার যে সময়টা, এই টাইম বাই করা বা টাইম কিল করার যে জায়গাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং অনেক এক্সপার্ট এটাও আমাদেরকে বলেছেন যে ইউএসএর স্পেশাল ফোর্স তারা বুট অন গ্রাউন্ডও শুরু করেছে ইরানের মাটিতে। এবারে এটার বাস্তবতা কতটা সেটা আলোচনা করার সাপেক্ষ। আমি অবশ্যই আসবো। না, উড়িয়ে ফেলা যাচ্ছে না, উড়িয়ে ফেলা যাচ্ছে না, উড়িয়ে দেওয়া একদমই যাচ্ছে না। উড়িয়ে আমি ফেলা আসবো আমাদের পরবর্তী যে আলোচনা, সেই আলোচনার দিকে নজর রাখবো। কি আলোচনা? ইসলামাবাদে ইউএস ইরান শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর ইউএস এর এবারে নতুন প্ল্যান। আমরা 24 ঘন্টা আগেই আপনাদের দেখিয়েছিলাম যে ইউএসএ এবারে আরো বেশি করে ক্ষিপ্র হয়ে উঠবে এবং ইরানকে একেবারে কোণঠাসা করার জন্য যা যা করণীয় সেই কাজগুলো করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি টুইট করেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন নিজস্ব ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। সেখানে পোস্ট করে তিনি বলছেন যে ইউএস নেভি এবারে ওই স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে দেবে, ওখানে একটা ব্লকেট করে দেবে। তো সেখান থেকে তিনি কি বলতে চাইছেন, একবার তার এই সোশ্যাল মিডিয়া পোস্টটা একবার দেখাই, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কেন এই পশ্চিম এশিয়ার যুদ্ধ এবারে আরও এসকেলেট করতে চলেছে। দেখুন, প্রথম থেকে অনেক কথা তিনি বলেছেন, আমার যেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই জায়গাটা দেখুন। তিনি বলছেন, দ্য ইউনাইটেড স্টেটস নেভি, the finest in the world, will begin the process of blockading any and all ships trying to enter or leave the Strait of Hormuz. মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে স্ট্রেট অফ হরমুজে প্রবেশ করা বা স্ট্রেট অফ হরমুজ থেকে বেরোনো যে কোনো জাহাজকে নাকি ব্লকেট করে দেবে ইউএস এর আর্মি। যদিও ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের তরফ থেকে বলা হয়েছে যে ইরান থেকে আগত বা ইরানের যে কোনো পোর্ট থেকে আগত যে কোনো জাহাজকে বা ইরানের পোর্টে যাচ্ছে এরকম জাহাজগুলোকেই শুধুমাত্র আটকে দেওয়া হবে বা এগুলোকে ব্লক করা হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়া পোস্ট তার সঙ্গে সেন্টকমের যে দাবি বা সেন্টকম যেটা বলছে তার মধ্যে একটা অমিল লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকেই আমি আরও বিস্তারিত আলোচনা করার জন্য আমার সঙ্গে অনলাইনে পেয়ে গিয়েছি বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জিকে। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। শুভাশিস বাবু, পরিস্থিতি এরকম একটা জায়গায়, মানে এই রকমই একটা হয়তো আশঙ্কা করা হচ্ছিল, মানে অনেকটা জলে কুমির ডাঙায় বাঘের মতন। ইরান ওই স্ট্রেট অফ হরমুজকে পুরো একদম আটকে রেখেছে, ওখান থেকে যাতায়াতের ওপর ইরান নিজের কর্তৃত্ব দেখাচ্ছে। এবারে ইউএসএও চাইছে যে সেই কর্তৃত্ব নিজেদের ফলাতে। এবারে সিচুয়েশনটা ঠিক কি পরিস্থিতি তৈরি হলো এই স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে, এই এক্সপ্লেনেশনটা যদি আমাদেরকে একটু বোঝান। দেখুন, এটা হলো না, একটা কথা আমরা বাংলায় বলি, পায়ে পাপ লাগিয়ে ঝগড়া করা। হ্যাঁ। এটা আই এম সো সরি, এটা কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। এটা কেন মেনে নেওয়া যায় না সেটা আপনাকে আমি বোঝাচ্ছি। কারণ হচ্ছে, আমরা যদি গ্লোবাল যে ধরুন আলোচনা সভাগুলো যাই, আমরা যে ধরনের কনফারেন্স গুলো, আমি নিজে যে ধরনের বহু কনফারেন্সে গেছি, সেখানে একটা পয়েন্ট বারংবার ডিসকাসড হয়েছে। সে পয়েন্টটা হচ্ছে মেরিটাইম সভারেনিটি। মেরিটাইম সভারেনিটি অর্থাৎ যে আমাদের ওয়াটারওয়ে আছে, ওয়াটার রুটস আছে, ওয়াটার টেরেন্স আছে, সেইগুলো কার কতটা নিজস্বতা আছে, কে কতটা কার কন্ট্রোল করতে পারবে, কার কতটা লিমিটকে সে বুঝে এগোতে পারবে, এই যে এন্টায়ার ভাবনা চিন্তাধারাটা, এইটা হচ্ছে মেরিটাইম সভারেনিটি। এই মেরিটাইম সভারেনিটিতে ইচ্ছাকৃত বারংবার যে আঘাত করার প্রক্রিয়াটা, এই আঘাত করার প্রক্রিয়াটা কিন্তু মোটেই আজকের বিশ্ব খুব একটা ভালো চোখে মেনে নিতে পারবে না, চাইবেই না।